আচ্ছা, সবাই তো এই জিনিসটা বুঝতে পারছো না এই জিনিসটা? হুম, প্রবলেম নাই আর কোনো, আশা করি টপোলজি রুলটা বুঝে গেছে। যে এখন তোমার যে কখনো সার্কিটে ঝামেলা পড়ে যাও, লাইক মনে করো তোমাকে ব্রাঞ্চের মান দিছে, এল এম মান যাবে, এল এম মান দিছে, আহ, তোমাকে আর এল এম মান দিছে, ঠিক আছে? তুমি যদি কখনো ঝামেলা পড়ে যাও যে আমার সার্কিট নোট কিভাবে বসাবো, চিন্তা নাই, আমার বলছি চিন্তা নাই। তুমি আগে, তুমি সার্কিটের নোট নিয়ে কনফিউজ থাকো, আগে সার্কিটের ব্রাঞ্চ, সব রোধ আর ভোল্টেজ সোর্স দেখে নিবা কয়টা কয়টা আছে, ঠিক আছে? দেখে নিবা। স্কুলে পরীক্ষা অনেক কাজে লাগবে এটা। মনে করো তোমার স্কুলেরটা পরীক্ষা আছে, তোমার টাইম কম, তুমি বানাতে পারতেছো না, সঙ্গে সঙ্গে এই থ্রিটা মেরে দিবা। ইন্ডিপেন্ডেন্ট লুপ কয়টা? এটা ইন্ডিপেন্ডেন্ট লুপ। কারণ কেন? এই লুপটা, এই লুপটা, এই রোধটা এই লুপ, এই লুপের মধ্যে নাই। এটা ইন্ডিপেন্ডেন্ট লুপ, কারণ এই রোধটা এটার মধ্যে নাই। ঠিক আছে, এটা পেয়ে গেছো। তুমি যদি এরকম বের করো, তুমি যদি এল এর মান পেয়ে যাও আর বি এর মান পেয়ে যাও, বি এর মান কি তো দেওয়াই আছে, 1 2 3 4 5, তাহলে তোমার এন এর মান বের করতে, বি মাইনাস বি মাইনাস এল প্লাস 1 ইকুয়ালস টু এন, এভাবে বসে দিবা। ঠিক আছে? এটা এক্সামে ইউজ করবে, খুব একটা মারাত্মক স্কিল, এই স্কিলটা সবাই ইউজ করবা। কখনো যদি নোটে প্রবলেম হয়, কয়টা নোট বসাবো। আর হ্যাঁ, মাথায় রাখবা, আমি যেটা ভুল করেছিলাম, এ- এই জিনিসটা কিন্তু ওখানে শুধু একটাই নোট, বিবি শুধু একটাই নোট, ঠিক আছে? বিবি তিনটা নোট না, একটাই নোট। সেম নোট হলে একটাই, ভিন্ন ধরে নিবা না, কিন্তু ভুল হয়ে যাবে দেখি পরে আবার। ঠিক আছে, এখন তোমাদের মেইন কোশ্চেন যে ভাইয়া আপনার সূত্রগুলো শেখাচ্ছেন না, কিছু করাচ্ছেন না। এখন করাবো। এখন ভাই আপনি তখন সূত্রগুলো কেন করান নাই? কারণটা হচ্ছে, কারণ আমরা সার্কিট শিখি যে শ্রেণীবদ্ধ কি সমাবদ্ধ কি শিখি, যে আমরা নর্মাল শিখি যে ওই কোনো কিছু কোনো কোনো রোধ শ্রেণী থাকলে সেটা শ্রেণী হয়, এটা থাকলে এরকম হয়। বাট নর্মাল যে তোমাকে শিখে ফেলো, এটা দিয়ে তোমরা বুঝেন, তোমরা ওইসব মুখস্থ না করেই বুঝতে পারবা যে কোন রোধটা কিরকম হবে। ঠিক আছে? এটা দিয়ে তোমরা অনেক ট্রিক্স করতে পারবা, অনেক অনেক মানে অনেক ট্রিক্স পারবা, এবং এটা তোমাদের খুবই কাজে লাগবে। ফার্স্ট অফ অল তোমাদের একটা ল আছে, রেজিস্ট্যান্স, যেটা তোমাদের পাঠ্যপুস্তকে আছে, আমি এটা ব্রডলি এক্সপ্লেন করতেছি না। যে আর ইকুয়ালস টু, জানি কি এটা আছে, ধরো, হ্যাঁ আমার মনে পড়ছে, হ্যাঁ, আর ইকুয়ালস টু, এগুলো ভাইয়ারা জানবে আমি শিওর, এখানে সবাই জানবে তোমরা এগুলো। জাস্ট ও যেটা বললো, যখন যেটা বললো সেটা লাগবে, দিয়ে দিই, কাজে লাগবে। আহ আর, সরি, আর ইস ইকুয়াল টু পি, এখানে বা রোফ, আমি পি পি দিচ্ছি, ঠিক আছে? এটাকে রোফ, ওটাকে রোফও ইউজ করে অনেকে, এটা অনেকে রোফও ইউজ করে, বা আমি এটা পি কে রোফ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা নিয়ে কোনো ঝামেলা হওয়ার কিছু নেই, এটা কোনো ভয় পাওয়ার কিছু নাই, এটা একদম একটা ইজি জিনিস, পারবা, প্যারা নাই। ঠিক আছে, আচ্ছা রোড, আচ্ছা দাঁড়া, রোড আছে, আচ্ছা হ্যাঁ রো আছে, পেয়ে গেছে। ঠিক আছে, তারপর এখানে হবে এল বাই এ, আই সাপোজ, রোড এল বাই এ, সাপোজ, আই সাপোজ এ। হ্যাঁ ঠিক আছে। হুম, এটা হচ্ছে মেন সূত্র। পার্ট হচ্ছে কি, ওহমস ল, আই ইকুয়ালস টু ভি বাই আর। ঠিক আছে, আচ্ছা, কি আছে সূত্র? আর আচ্ছা, এখানে রো হচ্ছে কি, পরিবাহকত্ব, ঠিক না? না, এখানে হচ্ছে এখানে রো হচ্ছে রোধক, মানে এটা রেজিস্ট্যান্স মানে রোদ লাগে কোনটা? যেটা রোদ। এটা হচ্ছে রেজিস্ট্যান্স, মানে কোনো কিছু হ্যাঁ রেজিস্ট্যান্স করতে হবে। হ্যাঁ, বলো 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 বলো। হ্যাঁ, এই যে আর আর ইকুয়ালস টু রো এল বাই এ, এই জিনিসটা একটু বোঝান, এটা আমি অনেক জায়গায় দেখছি।
বাট সার্কিট নিয়ে কখনো পড়াশোনা করিনি, তো এই জন্য এটা মানে বুঝি নাই। এভাবে আই ইকুয়ালস ভি বাই আর এটা বুঝছি, বাট আচ্ছা তোমাকে, রো একটা বুঝি আচ্ছা নাই। আমাকে 1 মিনিট সময় দাও, তোমাকে বুঝাইছি, ওয়েট। আমার একটা নোটে খাতায় লেখা আছে, যেটা কেমনে প্রুফ করে আমাদের 9-10 এর জাফর ইকবালের সেই মহান ফিজিক্স বইয়ে ঠিক মতো ব্যাখ্যাই দেয় নাই যে এটা কেমনে আসছে, খালি বলে দেয় যে পরবর্তী শ্রেণীতে বোঝানো হবে, ঠিক না? পরবর্তী শ্রেণীতে উঠলে জানতে পারবে। হুম। কিন্তু যারা 2000 সালে ফিজিক্স বই কিনছে তারা বুঝে গেছে, মানে ওনার ফিজিক্স বই। ফিজিক্স বই তেমন কিছু ইয়া করা ব্যাখ্যা আমার ঠিক মতন করার কিছু আচ্ছা নাই। কাজ করি, তোমাদেরকে আমি একটা পিডিএফ দিব, তোমাদেরকে আমি 2000 সালের বা 2001 সালের ফিজিক্স বই পিডিএফ দিব, তোমরা সবাইকে, এটা গিফট হিসেবে সবাইকে দিব। এটা আমার কাছে আছে, এটা খুব একটা পাইরেটেড ফাইল, মানে আমি এটা রাখছি চুরি করে নিচে একজন থেকে, এটা তোমার দিব। আমার কাছে কিন্তু একদম হার্ড কপি আছে 1999 ফিজিক্স বইয়ের, ঠিক আছে? ওটা বইটা খুলতেছি অ্যাকচুয়ালি, কাজ ওটাতে খুব ভালো সুতোটা এক্সপ্লেন আছে, আমি ওখান থেকে সেই জিনিসটা। এখন আমাদের কার কোশ্চেন জানো? সামিউলের কোশ্চেন, যে এটা কেমনে আসছে ভাইয়া। ওকে, আমি এক্ষুনি বুঝে দিচ্ছি সূত্রটা কেমন। আগে সূত্র লিখে দে, জি জি ইকুয়ালস টু কত, জি ইকুয়ালস টু হচ্ছে দাঁড়া 1 মিনিট, ওয়েট 10 মিনিট দাঁড়াও, জি 1/r, 1/r বা আই বাই ইউ, 1/r, এটা হচ্ছে কন্ডাক্টেন্স, বুঝছো? রোধকের উল্টা কি? কন্ডাক্টেন্স, 1/r। জি হচ্ছে কি? কন্ডাক্টেন্স। সামনে কোশ্চেন হচ্ছে ভাইয়া এটা কেমনে আসলো? আচ্ছা এটা কি আমাদের ফিজিক্স বইয়ে ব্যাখ্যা নাই না সামুল? এটা নিয়ে 5 দিন ছিল, আমাদের ফিজিক্স বই ছিল এটা নিয়ে ব্যাখ্যা। 5 দিন, 5 দিন আছো? 5 দিন, আচ্ছা চলে গেছে কত ভাই, বাদ দে, বাদ দাও। আচ্ছা ঠিক আছে, এনে খেয়াল করে দেখবা যে এই জিনিসটা আমি, হ্যাঁ আমি বলতে গেলে আমার ফেস বই দেখিই নেই কখনো আমার লাইফে, ঠিক মতো দেখিই নাই। কি খারাপ ছেলে আমি, দেখছো? 10 বছর লেগে যাবে। ফিজিক্স ওই যে 9-10 মানে মাধ্যমিকের যে ফিজিক্স বইটা, হ্যাঁ ওখানকার বিদ্যুতের যে অধ্যায়গুলা, হ্যাঁ। জলবিদ্যুৎ আর স্থির বিদ্যুৎ, হুম এগুলা পড়াই হয় নাই। মানে স্থির বিদ্যুৎ জলবিদ্যুৎ তেমন কোনো ইকুয়েশনালি কোনো ব্যাখ্যা পাই নাই, এজন্য হুম। পড়িও নাই। আচ্ছা এখানে দেখো একটা তার, ঠিক আছে? একটা তার, একটা তারের রোধক বের করবো, মাথায় রাখবা তামার তার, কপারের তার, বা যে কোনো তারে একটা আ- একটা একটা এ মানটা থাকে, এই রো এর মানটা, এই রো যেটা আছে এটা অলরেডি মানটা থাকে, এটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা তোমাকে পরীক্ষা দিয়ে দিবে, তোমাকে পরীক্ষা বের করতে বলবে, বাট এটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা নিয়ে প্যারা নিও না। এখন ভাই আমার কোশ্চেন হচ্ছে, সামিউল দেখি তুমি একটা কথা বলো, পানির পাইপ, ঠিক আছে? পানির পাইপ, আমাকে একটা কথা বলো, একটা পানির পাইপ, একটা পানির পাইপ যদি দৈর্ঘ্য বেশি হয় তাহলে পানির ব্যাগ যেতে অনেক সময় লাগবে না? হ্যাঁ ভাইয়া। তাহলে পানির ব্যাগ যদি বেশি হয় তাহলে, তাহলে দেখো, তাহলে আমরা এখন ধরবো পানিগুলো হচ্ছে ইলেকট্রন ফ্লো। ইলেকট্রন ফ্লো মানে কি? কারেন্ট। ইলেকট্রন ফ্লো মানে কি? কারেন্ট, ঠিক আছে? ইলেকট্রন ফ্লো মানে কি? কারেন্ট। এখানে আমরা পানিটাকে ইলেকট্রন ফ্লো ধরবো, একটা পানির পাইপ। এখান থেকে যদি পানিগুলো দৈর্ঘ্য যদি যদি তারটা দৈর্ঘ্য বেশি হইতো, তাহলে পানিটা শুরুতে যে বেগে ছিল, এটা একটা অ্যানালজি, সেটা একটা অ্যানালজি, এটা অ্যানালজি বুঝে নাও। পানিটা শুরু থেকে যে বেগে ছিল, সে কি সে বেগে বের বের হবে, নাকি আরো বেশি বা কম বেগে বের হবে? আরো আরো বেশি বেগে বের হবে না? বেশি বেগে, আরে বেশি বেগে বের হবে না সামিউল? এবার দৈর্ঘ্য যদি বেড়ে যায় তাহলে তো ব্যাক কমে যাওয়ার কথা না, মানে যদি এটা পাইপের দৈর্ঘ্য বেড়ে যায়। আপনি খেয়াল করে দেখো, কঠিন পদার্থকে কিন্তু বল প্রয়োগ করতে হয় যাওয়ার জন্য। তল পথে মনে করো তুমি মাটিতে এখন পানি ঢাললা, ঠিক আছে? পানি ঢাললা, পানি কিন্তু অটোমেটিক্যালি লম্বা লম্বা হয়ে হয়ে চলে যায় না? পানিগুলো চলে যায় না? পানিগুলো আমিও চলে যায় না? হ্যাঁ ভাইয়া। কেন চলে যায়? কারণ পানির মধ্যে ওদের অণুগুলোর আন্তঃআণবিক আকর্ষণ বল কম, যার কারণে কণাগুলো ছোটাছুটি করে, তাই ওরা সহজে ফ্লো হয়ে হ্যাঁ যায়, হ্যাঁ ঠিক আছে? ঠিক পানিও হ্যাঁ হ্যাঁ সেরকম, ওকে যদি তুমি যা ছেড়ে দাও ও পথ অনুসারে দুমদাম চলে যাবে, এটা ওর কাজ।
বাট তুমি যদি একটা পাথর দাও আচ্ছা তোমাকে পাথরটাকে বল দিতে হবে, ধাক্কা দিয়ে দিয়ে। বাট লিকুইড আর বায়ু খুবই ভালো ছেলে, ওদেরকে কোনো বকা দিতে হয় না, ওদের ওরা ওরা বকা টকা আচ্ছা আচ্ছা ছাড়াই বুঝতে চলে যেতে পারছি। পারে। ঠিক আছে, ওকে। তাহলে জি তাহলে কি বুঝতে পারছো? আর ইজ প্রপোর্শনাল টু এল। কেন? কারণ রোধটা যদি দৈর্ঘ্যটা বেশি হয়, রোধটাও বেশি হবে, ঠিক না? আমি বুঝতে পারছো? ভাইয়া বুঝতে পারছি বুঝতে বুঝতে পারছি। পারছো? এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া যে একটা মোটা পাইপ, আরেকটা আরেকটা চিকন পাইপ, চিকন পাইপ, ঠিক আছে? এই দেখো, খেয়াল করে দেখবা, আমাকে একটা প্রশ্ন উত্তর বলো। একটা তার অলওয়েজ রোধক হিসেবে কাজ করে, তারের একটা অভ্যন্তরীণ রোধ থাকে, ঠিক আছে? তারের ক্ষেত্রফল যদি বেশি হয়, সরি সরি সরি, একটু ডিস্টার্ব হয়ে গেছিল, ভেরি সরি ফর দ্যাট। আচ্ছা হ্যাঁ, খেয়াল করে দেখতে পারো যে এখানে যে তারটা আছে, তারের ক্ষেত্রফল বেশি, তার মানে তারের অভ্যন্তরীণ রোধ বেশি। এম আই রাইট? ঠিক না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তুমি এটা কেমনে সত্যি বললা, হ্যাঁ। আহা, কথাটা আমি তোমাকে ঠকাইছি এখন। দেখো, পানির যদি পাইপটা চিকন হয়, তবে তাহলে ক্ষেত্রফল যদি বেশি হয় মানে পাইপটা যদি মোটা হয় তাহলে তো তাড়াতাড়ি বের হবে না? শুনো শুনো কথা বলি। মনে করো তুমি একটা পাইপে তোমার আঙ্গুলটা ঢুকাইছো, মোটা পাইপে তুমি তোমার আঙ্গুলটা ঢুকাইছো, এই যে তোমারটা আঙ্গুল ধরে নাও। আর তুমি চিকন পাইপে তোমারটা ঢুকাইছো। তো খেয়াল করে দেখো, মোটা পাইপে তোমার আঙ্গুল ঢুকাতে কষ্ট হবে নাকি চিকন পাইপে তোমার আঙ্গুল ঢুকাতে কষ্ট হবে? চিকুন পাইপে ভাইয়া। তাহলে কি বোঝাচ্ছে দেখো, পাইপের ক্ষেত্রফল কম হলে তোমার কষ্ট বেশি হচ্ছে, কষ্ট মানে কি? রোধ। আর পাইপের ক্ষেত্রফল বেশি হলে তোমার কষ্ট কম হচ্ছে, কষ্ট মানে কি? রোধ। তাহলে কি পাইপের ক্ষেত্রফল বেশি হলে বুঝতে কষ্ট পারছি ভাই, মানে ক্ষেত্রফল বেশি হলে রোধ কম হবে আর ক্ষেত্রফল কম হলে রোধ বেশি হবে। ওকে, তাহলে আর ইজ প্রপোর্শনাল টু 1/a, ব্যস্তানুপাতিক, ঠিক আছে? এরপর আমাদের সেই যে নিউটনের ল এর মতো আমরা লিখে দিব যে আর ইজ প্রপোর্শনাল টু L/a। ওই আমরা দুটোটা গুণ করে দিব, এই 1/a ইন্টু এল সমান কত? এল, L/a। আমরা জানি কি, সমানুপাতিক চিহ্নটার জন্য একটা ধ্রুবক লাগে। ধ্রুবকটা কি? যেহেতু এটা আমরা রোধ হিসাব করছি, তাহলে রোধের একটা ধ্রুবক আছে, যেটাকে বলি আমরা রোধকত্ব, রো। এই রোটা একটা কনস্ট্যান্ট মান, এটা কোনো ইকুয়েশন বা জটিল জিনিস না। এই রোটা বসাই দিব L/a। সামিল, বুঝতে পারছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি ভাই। শেষ, জোস, হয়ে গেছে তোমার কাজ। এবার বায়োগ্রাফ আসলে বোঝাতে হবে না, তো আমি এখন কোথায় যাচ্ছিলাম, সাইমনকে বুঝাতে গিয়ে আমার সব হিজিবিজি হয়ে গেছে। আচ্ছা দাঁড়া, ওকে ওয়েট আ মিনিট। এখন তোমাদের শিখাবো হচ্ছে যে যে নোড আর ব্রাঞ্চ দিয়ে কেমনে আমরা বুঝবো যে কোন সিরিজটা, কোন সার্কিটটা সিরিজ আর কোন সার্কিটটা প্যারালাল, ঠিক আছে? ও সরি, খেয়াল করে দেখো এখানে, উম, মাহির 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 চলে গেছে আবার কোথা থেকে। আচ্ছা, এখন দেখো আমরা একটা সার্কিট, হুম,
এখন একটা কিছু রুল বলে দিই, তার একটা জিনিস রুল বলে দিই, তার রুল বলে দিলে বেটার হবে। হ্যাঁ, তার রুল বলে দিই, তাহলে খুব তোমাদের বেটার হবে। টু টু সার্কিট এলিমেন্টস টু সার্কিট এলিমেন্টস মানে কি, বা রোধ, ঠিক আছে। টু সার্কিট এলিমেন্টস আর সিরিজ, টু অর মোর, ঠিক আছে, টু অর মোর। if সার্কিট বা আঙ্গুল আছে। ফারদিন, তুমি তো জিনিস লিখছিল সার্কিট নিয়ে, তো কি বলছো তুমি? তোমার কথা বুঝি নাই ফারদিন। সার্কিট বা আঙ্গুল লেখছে। না না ভাইয়া, ওই যে সার্কিট বানানো সিদেন নাই মাঝখানে, ওটা বলছে। ও আচ্ছা, সরি ভাই, থ্যাংক ইউ ফারদিন, থ্যাংক ইউ। তুমি কাঁচা বাদাম খাও আমার তরফ থেকে, যাও। are in series if they share a single node, কথাটা বুঝে দিব, প্যারা নিও না। এবং টু or more circuit elements are parallel প্যারালাল প্যারালাল বানান, ঠিক আছে, দেখি দেখি আমাকে প্যারালাল বানাও তো, কাইন্ডলি একটু করে কেউ আমাকে প্যারালাল বানান বলো, ঠিক আছে না? না, ওই প্রথমটা হবে ডাবল এল, পরেরটা হবে সিঙ্গেল এল। আচ্ছা, parallel if they share two common nodes, ঠিক আছে, if they share two common nodes। এখন প্রশ্ন হচ্ছে তোমরা জিনিসটা কিভাবে কিভাবে বুঝবা যে এটা কেমন সম্ভব? ভাই আপনারা কি পড়াচ্ছেন মাথায় এখন আমি সিরিজটা বুঝাই। সিরিজটা হচ্ছে ঠিক এরকম একটা, এখানে দেখো, আমরা আগে নোট বসাই, ঠিক আছে, নোট আগে বসাবো, নোট বসাবো, এখানে এ ধরলাম, সরি ড্র দি, ঠিক আছে, এখানে এ বসালাম, একটা রোদ, রোদ আছে সামনে, বি, সামনে কোনো রোদ নাই, বি, সামনে রোদ আছে, সি, সামনে কোনো রোদ নাই, সি, সামনে একটা ভোল্টেজ সোর্স আছে, ডি, সামনে বস্তু আছে, নোট চেঞ্জ। এখন দেখো, খেয়াল করে দেখো, এই রোদটা এই রোদটা, এই 1 নাম্বার রোদটা আর 2 নাম্বার রোদটা, খেয়াল করে দেখো ডিপলি, এখানে 1 নাম্বার আর 2 নাম্বার রোদটা সিরিজ আছে। এখন ভাইয়া কেন? আমি কি বলছি, দুইটা অথবা তার থেকে বেশি সার্কিট বস্তু শ্রেণীতে থাকবে বা সিরিজে থাকবে যদি তারা একটা সিঙ্গেল নোড শেয়ার করে। ওই আমাদের কেমিস্ট্রি সমাজে যে বন্ধনের মতো একটা বিন্দু শেয়ার করছে আর কি, একটা ইলেকট্রন জায়গায় একটা বিন্দু শেয়ার করছে। এখানে কি হচ্ছে, এই জিনিসটা, এটা বুঝছো, এটা এই দেখো এখানে এবি, এই 1 নাম্বার সার্কিট আছে, 1 নাম্বার রোধ কোথায় আছে, এবি তে, 2 নাম্বারটা আছে এডি তে। দেখো এবি এডি ওরা একটা সিঙ্গেল নোড এ শেয়ার করতেছে না সামিউল? হ্যাঁ ভাইয়া, শেয়ার করতেছি। তাহলে এরা শ্রেণীতে থাকবে। কথা বুঝতে পারছো তোমরা? চ্যাটে একটু ওয়াইন লিখে দাও না ভাই, খুব খুশি হয়তো, চ্যাটে ওয়াইন লিখে দিলে একটু সুবিধা হয় ভাই, আমাদের কষ্টটা কমে যায়। চ্যাটে একটু ওয়াইন লিখে দাও প্লিজ, জিতেন্দ্র অলরেডি যারা যারা আছে, 5 দিনও লিখে দাও। চ্যাটে কেউ লিখে না, খুব খারাপ লাগে এটা। ওহ, সামিউল গেছে ওয়াই টু পাওয়ার ইনফিনিটি। ওকে, এই 5 দিন কিরে, সামিউল তো আমাদের থ্রি ইউজ করতেছে, ওই জন্য ইনভার্সটা না শিখে দেখিও, ইনভার্সটা আমাদের সিক্রেট কিন্তু। ওকে, আসি। এরপর এখন প্রশ্ন হচ্ছে যে
আমরা প্যারালাল কখন হবে? তোমরা সবাই বুঝে গেছো এটা সমান্তরাল। ওই তোমরা শিখে আসছো ওই এরকম থাকলে সমান্তরাল হয়, সবাই শিখে আসছে এরকম করে করে করে। বাট আমি যে লটা লিখছি এটা কিন্তু এটা মেনে চলে। এখন ভাইয়া কেমনে দেখো, two or more circuit elements are parallel if they share two common nodes. টু কমন নোটস মানে দুইটা তার থেকে অধিক সার্কিট এলিমেন্ট প্যারালাল হবে যদি তারা দুইটা কমন নোট শেয়ার করে। এখানে দেখো দেখছো রোধ 3 আর রোধ 4, রোধ 3 তে কি আছে দেখো বিসি, এখানেও বিসি, তাহলে দে শেয়ার টু কমন সিঙ্গেল নোটস, তাই এরা প্যারালাল। সবাই বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছে। হ্যাঁ বুঝতে পারছে, থ্যাংক ইউ সো মাচ অতুরে হ্যাঁ দেখার জন্য। আহ, যাক, মনটা ভালো করে দিল। এখন তোমাদের কিছু আমি এক্সারসাইজ দিব, তোমাদের জ্ঞান এখন তোমরা। আচ্ছা ভাইয়া ভাইয়া হ্যাঁ, একটা হ্যাঁ, জিনিস একটু ইয়া করি, যেহেতু এই টপিকটা শেষ, মানে হ্যাঁ। এই একটা জিনিস একটু ক্লিয়ার করি, যে এই যে সার্কিটটা আঁকলেন, হ্যাঁ এখানে দাঁড়ান ভাই একটা মিনিট প্লিজ একটু। সামিলে মনে হয় একটা সামিলে কি আমার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ভাই বলি ভাই, বলো। এই যে এইখানে দেখেন নোট কয়টা, নোট হচ্ছে 4টা, ঠিক না? এ বি সি ডি, হুম ঠিক আছে। আর ইন্ডিপেন্ডেন্ট লুপ কয়টা? ইন্ডিপেন্ডেন্ট লুপ এখানে 3টা না? তিনটা কেন? আমি শুধু তিনটা লোক, তুমি তিনটা লোক বলেছো ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ 3টা না, শেষেরটা যেহেতু মানে এই যে তিনটা, আচ্ছা ঠিক প্রথম। আছে ঠিক আছে আমি ইউজ করি এখন, দাঁড়াও। বি ইকুয়ালস টু এল প্লাস এম মাইনাস ওয়ান ইউজ করি, ওয়েট দাঁড়াও। হ্যাঁ ভাই এইটা একটু দেখায় দেন, এটা একটু সমস্যা। হ্যাঁ এবার দেখি, দাঁড়াও আমারটা হয় কিনা। তুমি বলছো ইন্ডিপেন্ডেন্ট লুপ তিনটা, রাইট? ওকে এবার তোমারটা চালাই। বিয়ে কয়টা আছে? 1 2 3 4 5 6, ঠিক আছে 6টা। সামের প্রতি ইন্ডিপেন্ডেন্ট লুপ 2টা, 2 যোগ 4 মাইনাস 1 5, না বস্তু কয়টা? 1 2 3 4 5। হ্যাঁ তোমারটা হো, সরি আমি 2 দিয়ে করছি, সামনে বসে 3, সরি সামনে বসে 3, তার সামনে 3 দিয়ে হবে না দেখো। হ্যাঁ ভাই বুঝতে পারছি, কিন্তু এই যে ইন্ডিপেন্ডেন্ট লুপ যেহেতু 2টা, হ্যাঁ এটা বুঝতে পারছি, হুম। কিন্তু কোন 2টা মানে ইন্ডিপেন্ডেন্ট লুপ একটু আইকে একটু দেখা দেন, একটু চিহ্নিত করে, আমি এই আসলে দেখো ধরতে পারিনি। এখানে ইন্ডিপেন্ডেন্ট লুপ হচ্ছে এটা, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট লুপ, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট লুপ। এখন তোমার তোমার তিনটা কেন ও মনে হচ্ছিল? আচ্ছা তুমি বুঝতে পারছি। পুরাটাকে ইন্ডিপেন্ডেন্ট ধরছিলে, কিন্তু জিনিস খেয়াল করো, তুমি যদি পুরোটা ইন্ডিপেন্ডেন্ট ধরো, পুরোটার এই ইন্ডিপেন্ডেন্ট লুপ, তুমি যদি পুরো ইন্ডিপেন্ডেন্ট লুপ ধরো, এই রোডটা এই লুপে আছে, আবার এই রোডটা এই রোডটা ওই রোডটা এই লুপে আছে, ইন্ডিপেন্ডেন্ট কেমনে হবে? বুঝছি ভাই, এতক্ষণ বুঝছি। হ্যাঁ ঠিক আমার আছে আমার দেখো, বোঝাতে আগে একটু ভুল ছিল, আমি যেখানে এখন 2 ক্লিয়ার দিই হয়েছে। ওই জায়গায় 2 দেখো, 2 প্লাস 4 প্লাস 4 6, 6 মাইনাস 1 কত? 5, মানে কয়টা দেখো 1 2 3 4 5, মিলে গেছে। হ্যাঁ বুঝতে পারছি খুবই জোস একটা থিওরি, এবং তোমরা যারা শিখে গেছো এটা তোমাদের এসে তো অনেক হেল্প করবে। দেখি এটা কেউ পরীক্ষা লিখে দিও না, পরীক্ষা যদি কখনো যদি এমসিকিউ আসে বা টাইম নাই তখন এটা ইউজ করবা, আমার সূত্র মনে রাখবা, ঠিক আছে? এখন শিখাবো তোমাদের, তোমাদের কিছু এক্সারসাইজ দিব আমি, ছোট্ট একটা মারাত্মক সার্কিট দিব। তো যা খুশি তা করা যায়, আমার সার্কিট খুব ভালো কেন জানো? সার্কিটে যা খুশি তা করা যায়, সার্কিটে যা খুশি তা করা যায়। খুব ভয়ঙ্কর সার্কিট, ঠিক আছে? ভয় লাগা যায় না, কিন্তু একদম ইজি। তোমরা জাস্ট আমাকে বলবা যে ঠিক আছে, তোমাদের কাজ হলো কি এখানে নোট কয়টা বের করা আর ইন্ডিপেন্ডেন্ট লুপ কয়টা বের করা। সময় 5 মিনিট, যাও নোট আর ইন্ডিপেন্ডেন্ট লুপ বের করো কয়টা আছে। 5 দিন টুকু তোমার ইনবক্স চেক করতে পারো।
হ্যাঁ দেখতেছি দাঁড়া। আচ্ছা, কে 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 কত্তুর। আচ্ছা, তোমরা একটা কথা বলে দিই, শুনো। তোমরা একটা কাজ করবা। তোমরা যেটা যেটা আঁকছো, কয়টা নোট, সেটা ছবি তুলে টেলিগ্রামে পাঠিয়ে দিবা, আমি দেখবো। ঠিক আছে? অথবা ক্লাস শেষ করে পাঠিয়ে দিবা যে কয়টা নোট, তোমরা এটা কিভাবে নোট লিখছো, তোমাকে টেলিগ্রামে পাঠিয়ে দিবা এখনই, অথবা ক্লাস শেষ করার পর আমি কিন্তু আনসার বলে দিব, সমস্যা নেই। কি বাইর করতে বলছিলেন, নোড আর? ইন্ডিপেন্ডেন্ট লুপ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তোমরা ইনবক্সে দিতে পারো, আসলে ইনবক্সে দাও, গ্রুপে দিও, তুমি ইনবক্সে দাও, তোমরা আমাকে পার্সোনালি দাও। ওদের যেহেতু বললো পার্সোনালি দাও, ওদের ভুলও হতে পারে, পার্সোনালি দাও, সমস্যা নেই। আচ্ছা, আমি বুঝে দিচ্ছি, লাস্ট যেহেতু আর 8 মিনিট বাকি, তাই বুঝে দিই। এরপর থেকে আমরা শুরু করবো কি, সিরিজ, প্যারালাল, রোধের মান সব শুরু করবো। নোট 5টা, ইন্ডিপেন্ডেন্ট লুপ 4টা, আমাদের সামিউল ইসলাম ভাই বললো। আচ্ছা, আর আর আমাদের হচ্ছে, আচ্ছা, ও লুপ, আচ্ছা আচ্ছা, যখন তুমি আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি বলতেছি না, সরি। ওকে, ও বলতে হচ্ছে এটা এটা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দেখি কি কার্ডটা কেমন হয়, লেটস সি। আর তোমরা আর তোমরা টেলিগ্রামে আমাকে পিকটা পাঠিয়ে দাও, তোমরা কিভাবে নোট লাইন লিখছো, আমি তো দেখতে পাচ্ছি না। তোমাকে টেলিগ্রামে পিকটা পাঠিয়ে দাও, পার্সোনালি ইনবক্স পাঠিয়ে দাও, সমস্যা নেই। ওকে, আমি এখন বুঝাই দিচ্ছি। ঠিক আছে, পিকটা পরে পাঠাতে পারবো, সমস্যা নেই। এখন আগে নোট সিলেক্ট করি। নোট, ঠিক আছে, শুরু করলাম আমি এখান থেকে, এ। আচ্ছা, টোপোলজির একটু ইউজ করি তো। দাঁড়াও 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 দাঁড়াও, এই টোপোলজি তো ইজিলি মারা যাবে, আমি একটা বের করলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার টোপোলজি আছে তো। আহা, আমার টোপোলজি আছে, এটা ইউজ করলে এটা অনেক ইউজফুল থিওরি একটা। এ, এরপর বি,
এরপর সি, এরপর ডি, এরপর ই, এরপর এফ। এখন আমাদের সামিউল ভাই বলছে তার নোট আছে 5টা, এর লুপ হচ্ছে 4টা, আর এখানে নোট কয়টা আসলো? সামিউল সামিউল এখানে নোট নোট আসলো 6টা। বুঝতে পারছো সামিউল? সামিউল তোমার কোশ্চেন আছে এটা নিয়ে? সামিউল, আচ্ছা ভাইয়া, আমি মিলে গেছে আমারটার সাথে যে কোন কোনগুলো আমার বাদ পড়ছে। হ্যাঁ দেখো এটা বি, লিখে দিই, ঠিক আছে। আর পিকটা আমার কাইন্ডলি কাইন্ডলি ইনবক্সে পাঠিয়ে দাও। কে লিভ নিল? জিতেন্দ্র লিভ নিল, আচ্ছা ঠিক আছে। জিতেন্দ্র আনসার কি দিছিল আমাদের বাই দ্য ওয়ে? আচ্ছা বাই দ্য ওয়ে আমাদের আচ্ছা না না শিট। তোমাদের একটা ট্রিক বলে দিই, যেহেতু অতি চাপ এখানে আসো, জিতেন্দ্র কোথায় লিভ নিলে আমি নিজেও বুঝলাম না। থাক, বাদ দাও, বোধহয় নেট চলে গেছে। এই তোমরা নোট নেওয়ার সময় আর বলেছি, একটা জায়গায় নোট বসাইছো, তোমরা কনফিউজ হয়ে গেছো এইসব আঁকা বাঁকা এগুলো দেখে, বাট তোমার কাজ হবে সোজাসুজি। এই তুমি বলবো হ্যাঁ আমি এখানে এ নিলাম, বাম দিকে যাব, বি নিলাম। শিট। ভাইয়া একটা জিনিস, আচ্ছা দাঁড়া দাঁড়া, শুনো এই শুনো যে শুনো শুনো শুনো, আমি নিজেই ভুল করছি, সরি। ঠিক আছে, আচ্ছা দেখি দেখি এবার তোমাদের আদার ঠিক আছে, দেখি দাঁড়াও, ওয়েট 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 ওয়েট, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখনই দিচ্ছি, ওয়েট ওয়েট। এটা কয়টা হয়েছে? এটা কয়টা? দাও দাও দাও, দেখি দেখি, ওয়েট ওয়েট ওয়েট। এই দেখো একটা টেরিবল ম্যাথ। আচ্ছা আচ্ছা দাঁড়াও, ওয়েট দাঁড়াও, ওয়েট ওয়েট ওয়েট। দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। তাহলে এখানে কার নোট কয়টা আসছে? সামিউলের নোট 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 কয়টা ছিল? সামিউলের নোট 5টা আসছিল ভাইয়া, আমারও 5টা। 5টাই আসছে, আর সেম আর লুপ, এরকমই আসছে আর আমার। লুপ কয়টা আছে? লুপ 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 কয়টা আছে ইন্ডিপেন্ডেন্ট? লুক 4টা আসছে যেহেতু ব্রাঞ্চ 8টা। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা আমার ভুলে গেছিল, ভেরি সরি, কেউ মাইন্ড করছো? না ভাইয়া। হ্যাঁ ভুল হয়ে গেছে, ড্যাম। ভাই গোরা নিজেও ভালো লাগতেছে না, আমি কত করছি। আসলে আমি এই জিনিসটা না এই একটু সুন্দর লিখিনি, ভুলে গেছে। আচ্ছা আরো একটা দিই, 5 মিনিট, তোমরা এটা আবার করো, এবার আমিও করতেছি, এবার আমার ভুল হবে না গ্যারান্টেড, ঠিক আছে। আরো একটা দিয়ে দিচ্ছি আমি, আরো একটা, ওয়েট। এবারটা আমি আর জটিল দিব, আমি আবার ট্রাই করবো জানাচ্ছি, দাঁড়াও ওয়েট, সুন্দর করে দিই, ওয়েট, সুন্দর করে দিব, ওয়েট। আচ্ছা দিব এখান দিয়ে, এরপর দিব এখান দিয়ে। আমি আর এতক্ষণে বের করে ফেলতেছে ধুমধাম করে ব্যাপারটা, আমি জানি। ওকে, তাহলে তাহলে চলো এবার এই সার্কিটটা নোড আর ইন্ডিপেন্ডেন্ট লুপ বের করি। স্টার্ট, দেখি 3 মিনিট নাকি, ভাইয়া চলো। হ্যাঁ বলো। এই উপরেরটা নোট কয়টা আসছে ওইটা একটু দেখা দিলে ভালো হতো। এ এ এ এ এ একটা, সি 2টা, ডি 3টা, ই 4টা, এফ 5টা। বুঝতে পারছো? হ্যাঁ আজ করো, তোমার কোনো কোশ্চেন, তোমার কোনো কোশ্চেন আছে আজ করো, সমস্যা নেই, আজ করো আজ করো। নোট হচ্ছে কি যেগুলোর মাঝখানে হচ্ছে রোদ থাকে। তুমি নোট কখন শেষ করবে বলি, তুমি যখন একটা জায়গায় নোট নিবা, তুমি যখন এভাবে বামে অথবা ডানে যাবা, তুমি তুমি যখন মনে করো বামে যাচ্ছ, কোনো রোদ পাও নাই, তাহলে এই বিন্দুটাতে এ বসে দিবা। এবার আবার উপরে যাচ্ছ, এই রোদ পেয়ে গেলা, আমি এর পরের বিন্দুটা কি দিব? সি দিব। হুম, এটা ফোকাস দিবা না, কাজ এটা এটা নোট কানেক্টেড, খেয়াল করছো? আমি এই জন্যই আচ্ছা। বলি যাবে তো সোজা করে, এরপর তুমি আবার যাবা,
এই সোজা করে আবার যাবা, এই যাচ্ছ 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 18 পেয়ে গেছো। আবার এখানে বিদ্যুৎ পরিবর্তন হবে ডি, আবার যাচ্ছ 18 পেয়ে গেছো, চেঞ্জ হবে ই, আবার তো 16 এই একটা পেয়ে গেছো রোধ এফ। বুঝতে পারছো? হুম। শেষ। কিন্তু তারপরটা ধরবো না, তাই না? না। আচ্ছা। ওকে সামিউল, তুমি এটা বের করে ফেলছো এটা? সামিউল, না ভাইয়া, করতেছি করতেছি। করো করো, 5 দিনে বের করো এটা। ফাতিম মনে আনসার দিয়ে দিচ্ছে। আচ্ছা ফাতিম আদি হাসতেছে। কাঁচা বাদাম খাও, কাঁচা বাদাম খেলে আরো হাসবে ফাতিম, আরো কাঁচা বাদাম খাও। যা কাঁচা বাদাম, এবার তরমুজ খাও, কাঁচা বাদামও খাও। হ্যাঁ ভাইয়া করছি। হ্যাঁ বলো কি বের সামিউল। করতে বলছিলেন? ইন্ডিপেন্ডেন্ট লুপ না? আর আর নোট নোট। আচ্ছা, নোট শুধু? হ্যাঁ হ্যাঁ, এই দুটাই তো বুঝছি। হ্যাঁ করছি ভাই। ঠিক আছে, আমি এর বসে দেখি বা কি আচ্ছা, আমি হয় ইনবক্স দেখি। লিখবো? না দাঁড়াও, আমি লিখি, দাঁড়াও আমি আগে এবার নিজে লিখি, ড্র করি, ওয়েট। 1 2 3। আচ্ছা এটা কিন্তু খেয়াল রাখিও, এই জিনিসটা এটা কিন্তু আছে এই বরাবর, এমনি ট্রিক দিছি এখানে। 1 2 3, আবার 3 4 4 5। সামুয়েল একটু আচ্ছা সবাই লিভ নাও, আমি এটা দেখাই দিচ্ছি এটা কেন এরকম হবে। আর সামুয়েল তোমার সামুয়েল এটা তোমার ঠিক আছে, এটা তোমার ঠিক আছে, তোমার সামুয়েল তোমার ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, নোট 5টাই আসছে। হ্যাঁ গুড। আর সবাই লিভ নাও, এটা পরে আমি বুঝে দিচ্ছি, সবাই লিভ নাও। আর দিন লিভ নাও, বসে আছো কেন? আচ্ছা এখন এই জিনিসটা বুঝতে কার প্রবলেম হয়েছে আমাকে জানাও এখনই। অদ্রি, জিতনা, তোমার কোনো প্রবলেম হয়েছে? তোমার কি তোমরা কি পাচ্ছো? আমি বের করছি। তোমারটা হয়েছে? উম, আমার, হ্যাঁ, ওকে। আমার ইয়ে আসছে, নোট আসছে 5টা, মানে এই নিচেরটাকে। হুম হুম হুম, ভেরি গুড। রেজাল্ট আগের মতনই ভাইয়া। হুম 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 হুম, গুড, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে এরপর এখন আমরা, আচ্ছা এখন এই সার্কিটে তোমরা আমাকে বলবা একজন একজন করে কোনটা আচ্ছা আমি বলি দিয়ে শোনো, তোমাকে একটা কাজ করবা, তোমার জাস্ট আমি এটা কাজ একটা আমি বলি, রোধ 1 আর রোধ 2, ঠিক আছে, রোধ 3 আর রোধ 4, রোধ 5 আর রোধ 6। তোমরা এই জিনিসগুলোকে তোমরা আমাকে বলবা যে ভাইয়া মানে এখানে কোন রোধটা সমান্তরাল, কোন রোধটা শ্রেণী, কোন কোন রোধটা শ্রেণী বা সমান্তরাল আমাকে বলবা। মানে আমি যদি বলো 1 2 বলবা 1 2 1 2, যদি যদি তুমি 1 2 বলো সমান্তরাল বা তুমি যদি 1 2 শ্রেণী বলো আমাকে সেটা বলে দিবা। যদি 1 3 1 3 শ্রেণী বলো বা সমান্তরাল বলো আমাকে সেটা বলে দিবা। কথা বুঝতে পারছো সামিউল? বুঝতে পারছো? তুমি কথা বুঝতে পারছো? তুমি কথা বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। তো যে তো কোনটা সমান্তরাল আর কোনটা শ্রেণী হ্যাঁ হুম, সিরিজ, এটা বলতে হবে নাকি? আচ্ছা আমি হ্যাঁ, আচ্ছা তোমাদের 5 মিনিট সময়, তোমরা খাতা এই চিত্রটা উপরটা, এই উপর তোমরা সবাই ফোকাস করো। আমি তোমাদেরকে সবার মাইকটা আনমিউট করে তোমাদের সবাইকে জিজ্ঞেস করবো কোনটা সিরিজ আর কোনটা প্যারালাল, ঠিক আছে? তোমাদের সবাইকে আস করবো, সবাই রেডি থাকো, তোমাদের 5 মিনিট টাইম দিচ্ছি। পুরো সার্কিটটা দেখো আর আর 1 মিনিট এই রুলটা দেখো। দাঁড়াও, 2 or more circuit elements are in series, দুইটা বা ততোধিক সার্কিট উপাদান
শ্রেণীতে থাকবে যদি উপরে- তারা দুইটা সার্কিট এলিমেন্ট শ্রেণীতে থাকবে যদি তারা একটা নোড শেয়ার করে। এই যে এই সার্কিটে এটা এই নোড শেয়ার করছে, এটা এডিতে আছে, এটা এবিতে আছে, এটা এই নোডটা শেয়ার করছে, এটা শ্রেণী। আর সমান্তরাল কাকে বলে? দুইটা বা ততোধিক সার্কিট এলিমেন্ট যদি দুইটা কমন নোড শেয়ার করে। অর্থাৎ এখানে 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 3 নম্বর রোধটা বিসি, 3 নম্বর 4 নম্বরটা বিসি, এখানে বিএসসি বিএসসি শেয়ার করছে, দুটো সেম। অথবা এরকম হতে পারে এটা বিসি তে আছে, বিএসসি বিএসসি শেয়ার করছে, এরকম হতে পারে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? আমি এবার যাচ্ছি সার্কিটটাতে, সবাইকে 5 মিনিট টাইম দিচ্ছি। এখন আমার বাজছে 9:24। আমি বরাবর, সরি, আমার এখানে বাজছে কত, 11:24। আমি 11:29 আজ করবো কোনটা কোনটা সবার মাইক কিন্তু আনমিউট করতে হবে সবার। সিরিজে তুলে বের করবা, মানে আলাদা করে, নাকি একই সাথে পুরো বর্তনীটা বের করবো? মানে তুমি শুধু জাস্ট সার্কিটটা দেখে বের করবা কোন কোন রোধটা শ্রেণীতে আছে, কোন কোন রোধটা সমান্তরাল আছে, শুধু আমাকে তুমি এটা বলবা। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পারছি। ওকে, টাইম স্টার্টস, কুইক। হ্যাঁ, রোদের নামগুলো 1 2 3 4 দিছি, নোডের নামগুলো এবিসিডি এফ দিছি, এটা মাথায় রাখবা। 6
তার পাওয়ার পয়েন্ট কি শো হচ্ছে সামিউল? হ্যাঁ ভাইয়া, শো হচ্ছে। তোমাদের ফারদিন ভাইয়ের কারেন্ট নাই। স্যাড ফ্যাক্ট। তোমাদের করা শেষ? তোমাদের করা শেষ? করলাম ভাইয়া, কিন্তু মানে সম্পূর্ণ নিশ্চিত না, এরপরও করছি। আচ্ছা, ওকে। প্রথমে কাকে দিয়ে শুরু করবো? সামিউল। এটা প্রথমে শুরু করবো জিতেন্দ্র বড়ুয়া। মাইক আনমিউট করো। জিতেন্দ্র বড়ুয়া, জিতেন্দ্র আছো? আচ্ছা, তার আমি কাছে যাই। আচ্ছা, কি অতি চাকমা, তুমি একটু মাইক আনমিউট করো, আমাকে বলো দেখি। আনমিউট করো প্লিজ, ভয় পেও না, বলো। আরে কেউ আনমিউট করতেছে না কেন? ভয় পাচ্ছ কেন? আরে সমস্যা নাই তো। আরে আমি কি রেকর্ডটা কি ফেসবুকে পাবলিক ছেড়ে দিচ্ছি? প্রাইভেট আছে যেটা ভাই, আমাদের ভাই। আনমিউট করো প্লিজ। হ্যাঁ, করতেছে না। আচ্ছা দেখি সামিউল, তুমি আনমিউট করো। হ্যাঁ ভাইয়া, বলেন। আচ্ছা, কেউ করতেছে না ভাই, ভয় পাচ্ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখি বলো, 1 নাম্বার আর 2 নাম্বার এটা কি সিরিজ না প্যারালাল? আচ্ছা ভাইয়া, 1 নাম্বার আর 2 নাম্বারের এই দুটা তো প্যারালাল মনে হয়, কারণ এদের মধ্যে দুইটা নোট শেয়ার করলো না, যে এ আর ই, দুটো কমন নোট শেয়ার করলো যে। এ আর সি। হ্যাঁ, আচ্ছা, আপনি এ আর সি লেখছেন, আমি অন্য এর নাম দিছি। আচ্ছা, যাই হোক। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার বলো, এটা কি প্যারালাল নাকি ইয়া কোনটা ভাই, 1 আর 3? 1 আর 3? 1 আর 3 ভাইয়া হচ্ছে শ্রেণী। 1 আর 3 শ্রেণী। কেন বলো তো? ভাইয়া তাদের একটা নোট শুধু শেয়ার আছে, যেমন সি শুধু, বাকিগুলো তো কমন না, জাস্ট। ওকে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা সামিউল, এটা just খেয়াল খেয়াল করবা, তুমি যখন এটা যখন শ্রেণী প্যারালাল আছে, এটা কিন্তু আবার জি ভাই। প্যারালাল হয়ে এটা আবার সার্কিটটা সমাধান করে, সার্কিটটা আবার এরকম পুরা ইয়া হয়ে যাবে না, তুলরোধ? হ্যাঁ ভাইয়া, বুঝি নাই, আরেকবার বলেন। এটা প্যারালাল না? প্যারালালটাকে যে 1/r/+1/r1 যদি করি, তখন পুরাটা হ্যাঁ, এরকম হ্যাঁ, হয়ে যাবে না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তখন দেখছো এটা কিন্তু তখন আবার শ্রেণী হয়ে যায়। এটা ঠিক। ও ওকে, আচ্ছা, আচ্ছা। ওকে। এরপর দেখি সামিউল, বলো, এই এই 3 নাম্বার 4 নাম্বার এটা কি শ্রেণী না প্যারালাল? 3 নাম্বার আর 4 নাম্বার হচ্ছে ভাইয়া শ্রেণী। ওকে, গুড। এবার বলো, 4 নাম্বার আর 5 নাম্বার শ্রেণী না প্যারালাল? 4, 5ও শ্রেণী, 4, 5ও শ্রেণী। ওকে, 5 আর 6? 5, 6ও শ্রেণী। ওকে, ভেরি গুড। এখন দেখি যারা যারা কারা কারা বুঝছো যে জিনিসটা। ওদের চাক মানে বুঝছো? তুমি মাইক আনমিউট করছো, কিছু বলবা?
আমি ছিলাম না তো তাই। ও আচ্ছা, এই তো বলি, এই তো ক্রিসমাস করার কথা, জিতেন্দ্র লিভ নিয়ে নিছে আবার। আচ্ছা, তোমাকে আমি একবার বলতেছি, এই দেখো আমি কি বলতেছি, দুইটা সার্কিট বা এলিমেন্ট বা তার থেকে বেশি এলিমেন্ট যদি একটা নোড শেয়ার করে তাহলে তারা শ্রেণী। আর যদি দুইটা নোড শেয়ার করে তারা দুইটা একই নোড নট ভিন্ন, দুইটা একই নোড, দুইটা একই নোড। এখানে দেখো সার্কিট এলিমেন্ট 1 আর 2, খেয়াল করে দেখো এটা কোথায় আছে অতি চাকমা, এই দেখো এখানে এটা আছে, এটাও এসিতে এটাও এসিতে, খেয়াল করছো? তাহলে এটা দুইটা নোড শেয়ার করছে, তাহলে এটা কি সমান্তরাল। গট ইট। এরপর দেখো 3 নাম্বার আর 1 নাম্বার, দেখো সিডি আর সি এ কয়টা মিল? শুধু একটাই মিল, এ সি। নিতে হবে। হ্যাঁ সি, তাহলে এটা কি শ্রেণীতে হবে। এটা দেখো সিডি আর, তারপর এখানে হ্যাঁ এখানে শ্রেণী 5 হবে, হ্যাঁ এখানে শ্রেণী হবে। হচ্ছে সিএফ আর এফ হচ্ছে সিরিজে যাবে, এটার সাথে আবার এটা প্যারালালে যাবে যে এসি। হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস ইয়েস। হ্যাঁ, এসি প্যারালালে যাবে, কিন্তু এটার সাথে এটা হচ্ছে ইয়াতে যাবে, wait, 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 তুমি সিরিজে তো যাবে। কথা বলছো, তুমি কি বলছো আমাকে আবার বলো, সরি অত সময় বুঝিনি, আমাকে আবার বলো। আমি বলতেছি যে যে এফ আর হচ্ছে এফসি এই দুইটা রোধ হচ্ছে সিরিজে যোগ করবো, হ্যাঁ সিরিজে নিব। হ্যাঁ, তারপর এটার সাথে এই যে এসি যে রোধে ওটা প্যারালালে নিব, এটাই বলছে। প্যারালাল, হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি, না প্যারালালে হবে কি না সেটা ওয়েট দাঁড়াও, হ্যাঁ অবশ্যই ইউ আর, এই এটা দুইটা প্যারালাল সিরিজে হবে। নিয়ে তারপর এটা প্যারালালে না। গুড গুড, এটা প্যারালাল হবে, ভেরি গুড ভেরি গুড, এটা প্যারালাল হবে, ইয়েস ইউ আর রাইট, ইউ আর অবভিয়াসলি রাইট। তুমি কি করছো বলি, সামিউলটা রাইট, সামিউল কি করছে সার্কিটটা সমাধান করে নাই, তুমি সার্কিটটা সমাধান করে বলছো, এম আই রাইট? হ্যাঁ, তুমি সার্কিটটা সমাধান সমাধান করে বলছো, ঠিক না? তোমার সাউন্ড কম শোনা যাচ্ছে। কম শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? এখন ঠিক আছে, ওকে। সামিল বুঝতে পারছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। কোনটা যেন? এই যে ও কি করছে বলি, ও আমি বলি আমরা কি জানি যদি এটা শ্রেণী হয়, ঠিক আছে, তাহলে হ্যাঁ হ্যাঁ 6 আর হ্যাঁ। এফ, তাহলে এখানে এসি ওরা প্যারালাল হয়ে যাচ্ছে না, এসি এখানে আবার এসি যাচ্ছে না, এসি এফ তো চলে যাচ্ছে, ঠিক না? আহ, হ্যাঁ এফ চলে যাচ্ছে, তাহলে হ্যাঁ তখন হ্যাঁ, কি, বুঝতে তখন এটা পারছি। আবার এসি, ওইটা বলতে চাচ্ছে, ওর লজিক খুবই ঠিক আছে। ও পারফেক্ট, তুমি সার্কিট সমাধান করো নাই, ও সার্কিট সমাধান করে বলছে, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট, আর কিছু না। আচ্ছা, ঠিক আছে বুঝলাম। তোমরা সার্কিটটা খুব ভালোভাবে বুঝছো, তোমার খুব ভালো লাগছে, তোমরা সার্কিটটা পাচ্ছো। ইট ইজ ভেরি গুড দ্যাট তোমরা সার্কিট বুঝতেছো। এগুলো খুবই অ্যাডভান্স জিনিসপাতি, লাইক অনেকে শিখে ফেলছে, বা যাদের ভালো ভালো ইয়ে আছে, লাইক ওরা তো থাকে, লাইক লাইক একজন রাঙামাটি থেকে আসছে, ঠিক আছে, রাঙামাটিতে কিন্তু এরকম ভালো টিচার খুব কম কম এফোর্ডেবল। আমি তো জাস্ট ক্যাম্প আয়োজন করতেছি, লাইক ঠিক আছে না, কিন্তু রাঙামাটিতে আমি জানি, লাইক রাঙামাটিতে আমার একটা ভাইয়া কি করছে, গ্রাম থেকে একদম শহরে আসছে পড়ার জন্য, খুব টাফ লাগছে রাঙামাটিতে আমি জানি। আচ্ছা, এখন আমার মেন কাজে আসি। আম, আচ্ছা এই জিনিসটা আমরা সবাই জানি, ঠিক না, যে সমান্তরাল হয়, আচ্ছা সিরিজ না, সিরিজ হলে R1 প্লাস R2, এটা তো জানো না? ওকে, ডট 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 Rn, মানে যদি n সংখ্যক রোধ যদি শ্রেণীতে থাকে তাদের তুল্য রোধ কত হবে এরকম, আর যদি n সংখ্যক তুল্য রোধ প্যারালালে থাকে তাহলে হবে 1/R1 প্লাস R2 ডট 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 1/R/n। সবাই বুঝছো না এটা? বুঝছি। এটা তো বুঝতে পারছো। এখন মেইন ফ্যাক্ট হচ্ছে ভাইয়া, যখন আমাদেরকে
বলবে R1 এর মান কত R2 এর মান কত, তখন কিন্তু আমরা ফেঁসে যাই। লাইক তখন মানে ওই কিছু সূত্র আছে অ্যাডভান্স, সামিল জানো এগুলো যে কিভাবে বের করতে হয়? সামিল জানো জিনিসটা R1 R2 এর মান বের করতে না জানো? ভাইয়া, এটা জানি জানো না না? জানি না। এটা জানো না? এটা আমি শিখিয়ে দিচ্ছি, ডোন্ট ওয়ারি, এখন শিখিয়ে দিচ্ছি, প্যারা নিও না। আমার একটা কাজ আছে, তারা ওয়েট। ভাই একটা কোয়েশ্চেন করবো, কিছু মনে করবেন না। হ্যাঁ বলো। আপনি কি কোন ক্লাসে পড়েন আমি পড়ি যে নাকি কলেজ? আমি পড়ি যে ক্লাস 10-এ, এসি 2022, 10 এসি 2022। ও, তুমি কোন ক্লাস বাই দ্য ওয়ে? আমি এসএসসি 21। 21, তুমি দিয়ে ফেলছো রাইট? জি। দিয়ে ফেলছো। এখন আচ্ছা, আমি কথা লাইক এখানে সিনিয়র জুনিয়র একটা ফ্যাক্টর, ঠিক আছে? আমি বলি আমরা লাইক আচ্ছা, আমি সিনিয়র কি একা নাকি আরো কেউ আছে আমার আমার সাথে? আছে এটা আছে একটু জানতে চাচ্ছি। আছে এখানে একজন ইন্টার আছে, লাইক নুবলাত হাফসা নিধি, সে কিন্তু ইন্টারে পড়ে লাইক। আর তোমাদের আতিক ফয়সাল ফাদ্দিন ভাইয়া, সেও তোমার সাথে। তারপর সিরাজম মনির, ফারদিন ভাইয়া কি এসএসসি 21? হ্যাঁ। আর সিরাজম মনির হচ্ছে মেবি S21, আর একটা হচ্ছে মালিহা ইসলাম, সে S21। সবচেয়ে ছোট পড়ে গেছে আমাদের সামিউল। সবচেয়ে ছোট আমি। আর এখানে একজন ক্লাস 9 আছে 2 জন। তো কিন্তু সবাই তো ক্লাসে জয়েন করে না, কারণ তো আমি জানি না। এখন হ্যাঁ আপনার কাছ থেকে জানা মাত্র। হ্যাঁ তারা ভাইয়া মনে হুম। হয় রেকর্ড দেখে, কিন্তু লাইভ ক্লাসটা করার আলাদা একটা সুযোগ সুবিধা আছে, যেমন কিছু একটা না বুঝলে জিজ্ঞেস করা যায়, হ্যাঁ, এটা ক্লিয়ারলি বোঝা এটা যায় তো আর কি। বলতেছি। আমি তো ঠিক বুঝে দিচ্ছি, বাট তোমাদের কোশ্চেনের মাধ্যমে ওরা বুঝে যাচ্ছে আর কি। তোমাদের যে কোশ্চেন, ওরা কিন্তু এই কোশ্চেন গুলোই আস্ক করবে ইন দি এন্ড, ঠিক আছে? এই জিনিসটাই। আচ্ছা, এখন নেক্সট স্লাইডে যাই, তোমাদের এখন শিখাবো কিভাবে বিভিন্ন রোধের মান বের করতে হয়। আর হ্যাঁ, এখানে আচ্ছা, এখানে আমার থেকে সিনিয়র আছে কয়েকজন, ওদেরকে আমি নাম ধরে ধরে ডাকি, কেউ মাইন্ড করিয়েন না প্লিজ, ঠিক আছে? মাইন্ড করিয়েন না, আমি বলতেছি, চাকমা আপুকে বলতেছি, এখন আপুকে ডাকতে হচ্ছে। আমি জানতাম না আপনি যে S21, আমি জানছি এখন। হ্যাঁ, আমি মনে করছিলাম আমি একাই সিনিয়র। আচ্ছা না, ঠিক আছে, আচ্ছা আপুকে ডাকবো, সমস্যা নাই। জানতাম না অ্যাকচুয়ালি। ওকে। একটা কি জানো, লাইক আমি ক্যাম্প করছি তো আগে অনেক, তো ওখানে কি করে ভাইয়াররা বলে যে তুমি আমাকে তুমি করে ডাকবে, হ্যাঁ করে ডাকবা। তো ওখানে অভ্যাসটা আমার এখানে হয়ে যাচ্ছে, like অনেকে খেপে যায়, আমি তোমার সিনিয়র না, এরকম না, কতগুলো আছে না এরকম। আচ্ছা, আরেকটা সার্কিটে যাই এবার। আচ্ছা, এবার একটু কালার চেঞ্জ করি সার্কিট। আচ্ছা দাঁড়া, আমার উইন্ডোজ লাইসেন্স দেওয়া এক্সপায়ার দিছে। আচ্ছা, এখানে ল্যাপটপ কাকা আছে? ল্যাপটপ, সামিনের ল্যাপটপ আছে? না ভাইয়া, ল্যাপটপ নাই। আচ্ছা, আহ ও অদ্রির আছে? জি, আমার আছে। আচ্ছা আপু, সরি অদ্রি আপু আপনার আছে, ঠিক আছে। আমার কি অবস্থা কি বল, আমার অবস্থা হচ্ছে আমার কোনো অ্যান্ড্রয়েড মোবাইল নাই, আমার ল্যাপটপ আছে। আমার ল্যাপটপ আছে, আমার অ্যান্ড্রয়েড মোবাইল নাই। আচ্ছা, এবার এখানে আসি, ঠিক আছে? হুম হুম আচ্ছা, একটা মিনিট ওয়েট করো, তুমি দাঁড়াও একটা মিনিট। হুম আচ্ছা, দেখি তো, বলো তো তোমরা আমাকে কোন ক্লাস ভাবছিলা ফার্স্ট, সামিউল আর এরা? আমি ফার্স্টে ইন্টার ভাবছিলাম। আচ্ছা, ওদের কি অধ্যাপক কি ভাবছিলেন? আমি আমি কি আপনি করে বলবো? আমার আচ্ছা অভ্যাস যাবে না। আচ্ছা, যেভাবে ডাকি আমরা, আমাদের আমরা ফ্রেন্ডলি থাকবো আমরা। ইন্টার মনে করছিলাম, মানে আচ্ছা, কলেজে ফার্স্ট ইয়ার হবে এরকম। আমি সময় বাঁচছি না আসলে, আমি এরকম একটা পিডিএফ বইটা পড়ে পড়ে এইসব প্ল্যাটফর্ম শিখে ফেলছি আমি। আমার অলিম্পিয়াড অনেক স্কিল ও গ্যাদার করছি ওই যে আপনাকে যে মেসেঞ্জার গ্রুপটা থেকে পরিচয়, ওই যে ম্যাথ বায়োলজিস্ট, হ্যাঁ ওখানে 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 যখন, হ্যাঁ ওখানে যখন আলোচনা করতাম তখন ভাবতাম যে এরকম সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার এরকম আর কি, ইন্টারে ভাবতাম এটাই। হুম। আমরা কোন মানে ক্লাসে আমি পড়েন মনে করছিলাম। হ্যাঁ,
আমি অনেক শিখে নিয়ে নিজে এগুলো, মানে ভালো মতোই। ঠিক আছে। আমাকে কোন ক্লাসে মনে করছিলেন? আমি তোমাকে ভাবছিলাম 2022। দুই হাজার ভাগাভাগি আর কি। 2022 ক্লাস। টোন থেকে এরকম মনে হয়েছিল, টোন দিয়ে গ্যাস করছে আর কি সিনে। আমি এটাও জানতাম না যে নুফরাত হাফসান নিধি আপু যিনি আছে উনি কোন ক্লাস, আমি এটাও জানতাম না। পরে জানতে যে ফারদিনের কাছ থেকে, উনি ইন্টারে পড়ে, উনি ইন্টারে ফার্স্ট ইয়ারে পড়ে। আচ্ছা, এবার এখানে আসি। ঠিক আছে, এখানে আমরা এখন শিখবো যে সার্কিটে বিভিন্ন রোধের মানটা কিভাবে বের করে। ঠিক আছে, আমরা আচ্ছা কার্চফ লোটা আমরা এখন যাব না, ঠিক আছে। কার্চফটা তো আমরা এখন যাবো না, কার্চফটা কেন এখন কেন যাবো না, কার্চফটা এখন প্রয়োজন হবে না, আই গেস। কার্চফটা প্রয়োজন হবে না। আচ্ছা, কার্চফ শিখাবো নাকি আর শিখাবো, আমি ফ্যাক্ট করছি এটাতে কার্চফ শিখালে একটা লাল লাভ কি, মানে তোমরা ঝুম করে যেতে পারবা। বাট কার্চফটা একটু অ্যাডভান্সড আছে, তাই শিখাতে শেখানোর ইচ্ছা হচ্ছে না আমার। মেইনলি ফ্যাক্ট হচ্ছে এটা। শিখাবো তোমাদের। আচ্ছা, কার্চফ শিখাতে হবে, কার্চফ ছাড়া এটা বুঝবে না। আচ্ছা, এখন আমি আমি শিখাবো কার্চফ। বি রেডি এভরিওয়ান। কার্চফ ল খুবই মজার, জোস, এবং এটাই হচ্ছে একটা আলটিমেট ল, মানে এটা দুনিয়ার সব জায়গায় লাগবে তোমার। কার্চফ ল আমার দুনিয়ার সব সার্ভিস মানে লাগবে, এটা বেসিক। ওনার পুরো নাম হচ্ছে গুস্টাভ রবার্ট কার্চফ। ওনার পুরো নাম হচ্ছে গুস্টাভ রবার্ট কার্চফ, ওনার নাম হচ্ছে এটা। এবার কাছে দুটো ল আছে, কার্চফ কারেন্ট ল। একটা ভোল্টেজ ল, একটা কারেন্ট ল। হ্যাঁ হ্যাঁ, বললেস ল। তোমার মতো না আমি 6-7 জানতাম যে কার্চফ ল এটা, নোড ল এটা, এটা হচ্ছে এটা, মানে এভাবে মাথায় রাখতাম। আচ্ছা, আমাদের পাঠ্যপুস্তকে লেখা থাকে যে মানে ওই বলো যে ইন্টারনেট বইয়ে মানে সবগুলো কারেন্ট যেভাবে ঢুকতেছে সেটা বাউন্ডারি হচ্ছে 0, মানে সবগুলো কারেন্টের যোগফল 0। আমরা এটা এভাবে না শিখে আপনি ইজিলি শিখবো, একটু বড় ব্যাখ্যা বাট ইজি হবে। বা শিখবো দে, দাঁড়াও আমি এটা এখানে কাজ মিস করবো। আমি নিউ সাইডে যাই। আমাদের ফারদিন ভাই কিন্তু আমার senior, আমি ওর তুমি করে কথা বলি, খেয়াল করে দেখিও। আচ্ছা, তো এখানে আমরা শিখবো কার্চফস ল। আগে শিখবো কার্চফস কারেন্ট ল। কার্চফ, চারটি একজন প্যারা। আচ্ছা, ফাতিন এসে গেছে, ওমা হঠাৎ খেয়াল করি নাই। থ্রি ইনফিনিটি, ওরে ফাতিন এসে গেছে আমাদের। ফাতিন ভাই বাদাম খেয়ে আসছে, সে শিওর আই গেস। কার্চফ কারেন্ট ল, ঠিক আছে, কার্চফ কি কারেন্ট ল। এখন কার্চফ কারেন্ট লতে সূত্রটা কি বলি, লেখা লিখে দিচ্ছি। এই লেখাটা আমি একদম রেড কালি দিয়ে লিখেছি, রেড কালি। The sum of current entering a node, sum of current entering a node is equal to the sum of current leaving the node. এটা মাথায় রাখবা। হ্যাঁ, কাজগুলোতে আমরা যাই, তুমি ইন্টারের বই দেখবা, যে লিখে দিবে যে কি বলি, ইন্টারের লতে বলে কি বলে, আমি বলি ইন্টারের লতে বলবে যে বইয়ে বলবে যে দেখবা যে বলবে যে আসলে বইয়ে তখন হাসান শাহরিয়ার, তখন বইয়ে আমি দেখি নাই বা জানি যে algebraic sum of currents entering a node or a closed boundary is 0, যেটা খুবই কমপ্লেক্স একটা কথা, মানে বুঝতে খুব টাফ হয়। ঠিক আছে, বাট আমরা শিখবো এভাবে, সাম অফ কারেন্ট এন্টারিং এ নোড ইজ ইকুয়াল টু সাম অফ কারেন্ট লিভিং দ্য নোড। এখন ভাইয়া জিনিসটা কিভাবে বোঝাচ্ছেন শিখাচ্ছি, ওয়েট। এখানে যেটা বোঝা যাচ্ছি, মনে করো একটা বিন্দু, এখানে আমরা একটা বিন্দু নিলাম, ড্র আছে না, যা ড্র নি। শিট, কাম অন। আচ্ছা সামিউল, টরেন্টের ওখান থেকে জুম প্রিমিয়াম নেওয়া যাবে?
ভাই আমি একটু জানি না তো। টরন্টো নিতে পারলে খুব লাভ হতো, চুরি করে নিয়ে ফেলবো হয়তো। ওই ফারদিন আচ্ছা মানে কি বললেন, জুম প্রিমিয়ার? হ্যাঁ, জুম প্রিমিয়াম, ওখানে চুরি করে নিয়ে ফেলতে পারি লাইসেন্স ছাড়া, লাভ হবে আর কি। হ্যাঁ। ও আচ্ছা, এখন এটা দেখো, আমি কি বলছি, সাম অফ কারেন্ট এন্টারিং ইন নোট, এটা নোট এ, ঠিক আছে। এখানে একটা কারেন্ট যাচ্ছে I1, এখানে কারেন্ট বাইর হচ্ছে I2, এখানে একটা কারেন্ট যাচ্ছে। আচ্ছা, তীর যদি একটা দিছি নোটের বিপরীতে, যে নোটের দিকে, তীর নোটের দিকে, তীর নোটের বাইরের দিকে, দেখিও। আরেকটা যাচ্ছে I3, যেটা যাচ্ছে নোটের দিকে, আর হচ্ছে I4, যেটা নোটের বাইরের দিকে। আরেকটা যাচ্ছে নোট I5, যেটা যাচ্ছে নোটের দিকে। আরেকটা যাচ্ছে নোট I6, যেটা যাচ্ছে নোটের বাইরের দিকে। I5 ভিতর দিকে, এটা বাইরের দিকে। ভুল বলছি, I5 ভিতর দিকে, এটা বাইরের দিকে। আমি কি বলছি, সাম অফ কারেন্ট এন্টারিং এ নোট, তাহলে কোন কারেন্ট, সাম মানে কি, যোগফল, সাম অফ এন্টারিং এ নোট, কোন কোন কারেন্ট এন্টার করছে দেখি। I1 এন্টার করতেছে, I3 এন্টার করতেছে, I5 এন্টার করতেছে, তার মানে I1 প্লাস I2, I3 প্লাস I5 equals to sum of current leaving the node। দেখো এখানে I2 নোটটাকে ছেড়ে চলে যাচ্ছে, I4 নোটটাকে ছেড়ে চলে যাচ্ছে, I6 নোটটাকে ছেড়ে চলে যাচ্ছে। তাহলে I2 প্লাস I4 প্লাস I4 প্লাস I6। সামিউল, এটা বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, মানে নোডের দিকে যে কারেন্ট গুলো যাচ্ছে ওগুলার যোগফল, আর নোড থেকে যে কারেন্ট গুলো বের হচ্ছে ওগুলার যোগফলের সমান, বুঝতে পারছি। আহ চাকমা বাবু, বুঝতে পারছো? বুঝতে পারছেন আপনি? আরেকবার বলো। আরে আচ্ছা, ঠিক আছে। হুম। আরেকবার বলতেছি, আরেকবার যেটা বলবো অ্যাকচুয়ালি হচ্ছে লাইক, এই যে এই কানেক্টেড নোটটা বুঝে দিলাম যে I1 I3 প্লাস I5। এখানে আমি দেখেন, আমি আমি এখানে খেয়াল করে দেখো, এখানে আমি যে তীরটা দিয়েছি I1টা যাচ্ছে, I1 এর নোটের ভিতর ঢুকতেছে, I1 কারেন্ট নোটের ভিতর ঢুকতেছে। এখানে আমি দেখছেন, আমি তীর দিছি, তীরটা দিছি নোটের দিকে, I2 দিলাম তীরের বাইরের দিকে, I3 দিলাম তীরের ভিতরের দিকে, মানে নোটের ভিতরের দিকে, I4 দিলাম নোটের বাইরের দিকে, I5 দিলাম নোটের ভিতরের দিকে, I6 দিলাম নোটের বাইরের দিকে। আমি কি বলছি, যেসব নোট, তাহলে কি এই কারেন্ট গুলো নোটে প্রবেশ করতেছে, আর বাইরের দিকগুলো নোটকে ছেড়ে চলে যাচ্ছে। তার মানে কি, সাম অফ কারেন্ট এন্টারিং এ নোট, মানে I1 I3 I5, এর তীর কিন্তু ঢুকতেছে, এদের যোগফল ইকুয়ালস টু যেটা বাইরে চলে যাচ্ছে I2 I4 I6। বুঝতে পারছো? হ্যাঁ, হ্যালো, শুনতে পারি নাই। বুঝছি। হ্যাঁ, ওকে, ওকে, তাহলে কার্চফের কারেন্ট ল বুঝে গেছি। ওকে, কার্চফের কারেন্ট ল আমরা বুঝে গেছি। এরপর আচ্ছা, তোমরা কিছু জানো কতগুলো ইলেকট্রিক ডিভাইস থাকে, লাইক ওটাকে বলে কারেন্ট সোর্স।
এদেরকে আমরা ইয়া দিয়ে লিখি, লাইক মানে এরা কারেন্ট দিবে, ঠিক আছে, এরা কারেন্ট দিবে, এটা হচ্ছে কারেন্ট সোর্স সার্কিট। এগুলো থাকে, এগুলো ইন্টারে নাই, বাট ফিচারে যখন আপনারা করবেন এগুলো কাজে লাগবে। লাইক এটাকে বলে I2, এগুলো কারেন্ট সোর্স থাকে। এটা আপ এন্ড ডাউন একটা ফ্যাক্ট আছে, একটা জিনিস আপ আছে, ডাউন আছে, একটা ফ্যাক্ট আছে, ফ্যাক্টটা পরে বুঝাবো। আমি জাস্ট আপাতত কারচফের লটা বুঝিয়ে দিচ্ছি জাস্ট, ঠিক আছে, কারচফের ল বুঝিয়ে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমি কারচফের কারেন্টটা বুঝিয়ে দিব, এরপর নেক্সট ক্লাসে আমরা কারচফের ল নিয়ে প্রবলেম সলভিং করব। নেক্সট ক্লাসে আমরা কারচফের ল নিয়ে প্রচুর প্রবলেম সলভিং করব, প্রচুর প্রবলেম সলভিং হবে কারচফের ল নিয়ে। নেক্সট ক্লাসে প্রচুর প্রবলেম সলভিং হবে। আচ্ছা, এখন আমরা ক্লাস শেষ হবে নাকি আরো কিছুক্ষণ হবে? ক্লাস আরো কিছুক্ষণ, ক্লাস এরপর হবে, আর কিছুক্ষণ হবে ক্লাস। এই শেষ হবে আমি বলি 12:10 শেষ হবে, এরকম 15, 10 12:10 15 এরকম। হ্যাঁ ভাই, আমি শুনেছিলাম যে কারশফের ল দিয়ে নাকি অনেক কঠিন সার্কিট সলভ করা যায়। হ্যাঁ, কারচফ ল আছে, তারপর কি আছে, থিভনিস থিওরেম আছে, মেশ অ্যানালিসিস আছে। মেশ আমাদের পড়াবো, মেশটা খুব ইম্পর্টেন্ট। বাট জলবিদ্যুৎ সম্পর্কে মানে বিদ্যুৎ যে ইলেকট্রিসিটি সম্পর্কে স্থির মানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি সম্পর্কে হালকা পাতলা জানি, গাউস থিওরেম ওগুলো একটু জানি, কিন্তু জলবিদ্যুৎ সম্পর্কে একবার কিছুই জানি না। গাছ, আজকে যা শিখলাম সব নতুন শিখলাম। তুমি ক্যালকুলাস জানো? তুমি ক্যালকুলাস শিখছো? হ্যাঁ, ক্যালকুলাস শিখছিলাম। কখন শিখছিলা? ক্যালকুলাস এই যে ইয়াতে শিখছিলাম, এই করোনাকালীন সময় যখন বন্ধ ছিল তখন আর কি নেট থেকে শিখছিলাম। ওই যে একটা গ্রুপ আছে বিসিবি, ওখানকার যে এডমিন, ওনার একটা মিনি ইবুক ছিল, একদম বেসিক ক্যালকুলাস, একবারে বেসিক হাতে করি, ওখান থেকে আর কি শুরু করি। ব্যাক বেঞ্চার ক্লাসরুম? হ্যাঁ, বুঝি নাই। বিসিবি মানে কোনটা? ব্যাক বেঞ্চার ক্লাসরুম? আর না, বিসিবি হচ্ছে ওই যে ব্যাঙের ছাতার বিজ্ঞান। ও আচ্ছা, ওখানে ভিডিও দিছিল কয়টা? হ্যাঁ, বুঝি না, আরেকবার একটু বলেন। ওখানে ভিডিও কয়টা দিছিল ক্যালকুলাসের? না, ভিডিও না, ওখানে একজন এডমিন, তো ওনার একটা ছোট্ট একটা ইবুক ছিল আর কি, পিডিএফ ফ্রি ইবুক। ওটাতে আর কি ক্যালকুলাসের একদম বেসিক, মানে মনে করেন জাস্ট নরমাল অ্যালজেব্রা পারলেই ওরকম একবারে বেসিক হাতে খড়িটা ধরাই দিছিল। তারপর চমক হাসানের ইউটিউবে কিছু ভিডিও দেখি, তারপরে এরপর আমাদের স্কুলের লাইব্রেরিতে আবার চমক হাসানের বইগুলো ছিল, নিমিক পানে, ওগুলা পড়ি একটু। আর মানে মোটামুটি বেশিরভাগটাই ইউটিউব থেকে শেখা হয়েছে। ওকে, আর আমি শিখছি বই থেকে লাইক একটা বই রান্না করছি, ক্যালকুলাস ফর ডামিস, ওটা খুবই ভালো বই ছিল। আমি শিখছি প্র্যাকটিস করে, যার কারণে আমার ক্যালকুলাস স্কিল এখন আছে। তুমি ক্যালকুলাসের প্রবলেম সলভ করো রেগুলার সলভ করো? রেগুলার করি না, বাট করি আর কি মাঝে মাঝে। যখন শিখছিলাম নতুন তখন রেগুলার করতাম, তখন অনেক ভালোই লাগতো। ঠিক আছে, এরপর আমরা শিখবো কাচের বোর্ড আছে। এখানে কাচের কারেন্টটা কি হয় বলি। মনে করো একটা কারেন্ট যাচ্ছে এখানে I1, ঠিক আছে, আমি ধরলাম এই নোটটা এ, আবার এখান দিয়ে যাচ্ছে, ওয়েট দাঁড়াও, আচ্ছা তোমাদের ফার্স্ট দিন বা শিখেছে কোথা থেকে জানো ক্যালকুলাস? জানতে চাইবা? কোথা থেকে? MIT স্যারের ভিডিও থেকে। আরে MIT ওপেন কোর্স MIT ওই যে একটা ওয়েবসাইট, ওটা অনেক জোস একটা ওয়েবসাইট। আচ্ছা, হ্যাঁ, ওপেন কোর্স ওয়্যার আছে। হ্যাঁ, ওখানে অনেক কিছু আছে, অনেক জোস ভাবে বোঝায়। আমি দেখছিলাম কয়েকদিন আগে। আচ্ছা ঠিক আছে, এটা দেখো এখানে অনেক কিছু, এখানে কারেন্টটা বলি I2 I3, স্যার লেস দেন 1 মিনিট, আমি একটা মিটিং দিচ্ছি, সবাই লিভ নাও, সবাই লিভ নাও। আমিও না ওই MIPT এক্সাম দিছিলাম, বাট অনলাইনে আমি ওখানে ভালো করছি, বাট রাশিয়ান ল্যাঙ্গুয়েজ জানতাম না, এই আর পারি নাই।
রাশিয়ান ল্যাঙ্গুয়েজ আমারও অনেক শিখতেছি। ইচ্ছা ভাইয়া, মানে আমার একটা স্বপ্ন যে বাহিরে গিয়ে আর কি পড়াশোনা হ্যাঁ, করার। এখন বাকিটা ফিউচারের উপর আর কি। এমআইপিটিভি যেটা আছে ওটা কিন্তু ট্রিক্স জন্য খুব বেস্ট রাশিয়াতে। রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কিন্তু শিখা ইজি না, একটা বই আছে লাইক রাশিয়ান অল ইন অল ফর ডামিস, ওখান থেকে শিখতেছি আমি রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা, ডামিস। অথবা একটা ওয়েবসাইট ডুওলিঙ্গো, ডুওলিঙ্গো ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিই আমি, দাঁড়াও। ডুওলিঙ্গো খুব একটা জোস ওয়েবসাইট। ডুওলিঙ্গো জানো স্যামুয়েল, এটা নিয়ে জানো ডুওলিঙ্গো? না না ভাইয়া, নাম শুনছিলাম। মোবাইল ডুওলিঙ্গো, অ্যাপ না? হ্যাঁ মোবাইলে আবার আবার গুগলেও, গুগলেও দেখা যায়। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমি ওয়েব লিঙ্ক দিয়ে দিই, ওয়েব লিঙ্ক বলতে পারো। ওখান থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখা যায়, যে কোনো ল্যাঙ্গুয়েজ লাইক কি দেখায়। আমি একটু স্ক্রিন, আমি একটু স্টপ শেয়ার দিব বলতে পারো, লিঙ্কটা দিয়ে দিই। এই ডুওলিঙ্গো, এটা এখানে যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখা, যে কোনো ল্যাঙ্গুয়েজ। আর তোমার যদি কারোর ল্যাঙ্গুয়েজ শেখার বই প্রয়োজন হয় আমাকে জানাই, আমার কাছে অনেকগুলো পিডিএফ বই আছে, মানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ বা স্প্যানিশ বা ফ্রেঞ্চ, ওগুলো ল্যাঙ্গুয়েজ বই আমার কাছে আছে পিডিএফ, টেলিগ্রামে দিয়ে দিব যদি তোমাদের কারো প্রয়োজন হয়। ওকে, স্টার্ট করি, ক্লাস শুরু করি। ওকে, এবার স্টার্ট করি ক্লাস। আমরা কাজ হলো এখন শিখবো, আমরা কাজ হবে ভোল্টেজ ল। ওকে, জাস্ট কাজ হবে ভোল্টেজ শিখবো, এবার আমাদের কাজ শেষ। কাজ হবে কি ল? ভোল্টেজ ল। ভোল্টেজ লটা যে কি পরিমাণে ইজি! ওফ, আমি বলবো যে ভাই কার্চফের কারণ থেকে এটা অনেক অনেক ইজি ছিল। আমি নিচেই বলবে, অথবা অতি চাকমাও বলবে, চাকমাও বলবে, সমস্যা নাই, বলবে, সবাই বলবে। আচ্ছা, এখন শুরু করি। এই এইটা কার্চফের কারেন্ট, কেভিএল কার্চফের। আচ্ছা, আগে লিখে ফেলি। আচ্ছা না, লিখতে হয় না, এটা একটা ট্রিক, বুঝছো? এটা ট্রিক, এটা হচ্ছে কিছু এরকম। ওয়েট দাঁড়াও, আহ গ্রাফিক স্টেপ নাই তো ভাই, আপনি তো তাহলে তোমাকে শুনে দেখা দেখাতে পারতাম। গ্রাফিক স্টেপ কিনতে হবে, কিনবো পরে। নেক্সট যদি আমার নেক্সট ইচ্ছা আছে লাইক যদি পারে অ্যারেঞ্জ করবো একটা। আচ্ছা, পাওয়ার পয়েন্টে কাজটা আমার সুবিধা না তোমাদের মতে, সামিউল? হ্যাঁ ভাইয়া, সুবিধা তো, ক্লাসগুলো তো সুবিধাই ছিল, হুম সহজে বুঝে গেছে। এটা খুব সুবিধা। প্লাস পাওয়ার পয়েন্টে না মানে লাইক তুমি এখন ড্রয়িং দেখতে পারো, আর লাইক ওয়ান নোটে করালে অনেক ঝামেলা হয়। আচ্ছা, এখন শিখাবো কার্চফের ভোল্টেজ ল। এটা দিয়ে আজকে আমাদের ক্লাস শেষ। একটা মিনিট দাঁড়াও। আচ্ছা দাঁড়াও, আচ্ছা পাওয়ার পয়েন্ট দেখা যাচ্ছে সামিউল? হ্যাঁ ভাইয়া, সব স্ক্রিন দেখা যাচ্ছে, সবকিছু। সব দেখা যাচ্ছে। জি। আচ্ছা না, আমার ল্যাপটপটা একটু ইয়া করছি তো, একটু অন্য ওয়েবসাইটে গেছে, তাই সরি। আচ্ছা, কার্চফের ল। কার্চফের লটা হচ্ছে, হুম, ওকে ওকে ওকে। আচ্ছা, সেম একটা স্টেটমেন্ট বলে দিই, আগে একটা স্টেটমেন্ট বলে দিই। সাম অফ ভোল্টেজ ড্রপ ইকুয়ালস টু সাম অফ ভোল্টেজ রাইজ। এখন ভাইয়া ভোল্টেজ ড্রপ ভোল্টেজ রাইজ মানে কি সেটা শিখাই দিব, আগে একটু লিখে দিই। সাম অফ ভোল্টেজ ড্রপ আর সাম অফ ভোল্টেজ রাইজ, নিউ স্টার্ট দিই, ওয়েট দাঁড়াও, ওয়েট, ওকে। সাম অফ ভোল্টেজ ড্রপ আর ভোল্টেজ রাইজ, এখন ইনসার্ট লিখে দিই, ওয়েট। হুম, ওকে ওকে। Kirchhoff's voltage law. হুম,
ওকে, দাঁড়াও। কার্চফের ভোল্টেজ লতে মেইন কথাটা হচ্ছে লাইক, দাঁড়াও, ওকে, sum of voltage drop equals to sum of voltage rise। এখন ভাই তোমাদের কোশ্চেন হচ্ছে ভোল্টেজ ড্রপ ভোল্টেজ রাইজ মানে কি? সবার একটা কোশ্চেন আসতেছে, ঠিক আছে? ওকে, একটা জিনিস একটা ডায়াগ্রাম দেখাই। ডায়াগ্রামটা হচ্ছে, আচ্ছা, প্রত্যেক রোধের কিন্তু একটা ভোল্টেজ থাকে, তাই না? লাইক আমি যদি একটা ড্রয়িং করি, এই দেখো, আমি এখানে একটা ভোল্টেজ সোর্স দিলাম, এটা ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে একটা হুম, এই ভাই তোমরা জিনিস দেখো, খেয়াল করে দেখো এখানে, তাহলে খেয়াল করে দেখো যে প্রত্যেকটা একটা প্রান্ত থাকে না, প্রত্যেকটা একটা প্লাস প্রান্ত নেগেটিভ প্রান্ত থাকে না প্রত্যেক সার্কিটের, প্রত্যেক রোধের, এটা তো জানো না সবাই? হ্যাঁ জানি ভাইয়া, নেগেটিভ পজিটিভ। আচ্ছা, তারা এখানে একটা জিনিস ভুল হয়েছে, এটা আরো স্পেসিফিক করে সুন্দর করবে। ওয়েট, এক মিনিট দাঁড়াও। হুম, এটা ভোল্টেজ সোর্স, ঠিক আছে? এখানে মাইনাস, এখানে প্লাস, ভোল্টেজ সোর্স, ঠিক আছে? আচ্ছা, তো- তো এখানেও একটা, এখানে আমরা জানি ভোল্টেজ দুটো প্রান্ত থাকে, প্লাস প্রান্ত নেগেটিভ প্রান্ত। দেখো এটা কানেক্টেড কোথায়? প্লাসের সাথে। তাহলে তাহলে এটা এ প্রান্ত প্লাস, এ প্রান্ত মাইনাস, ঠিক আছে? এ প্রান্ত প্লাস, এই প্রান্ত প্লাস, এই প্রান্ত মাইনাস। কারণ দেখো মায়ের সাথে মাইনাস কানেক্টেড, প্লাসটা প্লাস সাথে কানেক্টেড, এই তো প্লাস। বুঝতে পারছো? এখানে একটা আছে U2, এটা ধরলাম U2, এটা ধরলাম U1, এটা ধরলাম U3, U4, আবার আবার সেম এখানে এটা ধরলাম প্লাস, কেন? এই দেখো প্লাস কানেক্টেড, মাইনাস, আর এটা প্লাস, এটা মাইনাস। কারণ কেন? এই দেখি এটা মাইনাস কিন্তু এটার, তারা মুছে দিই, এটার মাইনাস, এটা, ঠিক আছে? আমরা এটা ইউজ করি, তাহলে এটা U3, এটা U5, U6। আচ্ছা, তোমরা এখন এটা আচ্ছা, এটা হবে একটা স্পেসিফাইড লুপে, স্পেসিফাইড লুপে ইউজ হবে, এটা আলাদা আলাদা লুপে ইউজ করবা। আচ্ছা, তোমাদের ফাতিম ভাই আছে? আচ্ছা, ঠিক আছে, ওকে। হুম, বুঝতেছি। একটা স্পেসিফাইড লুপে হবে, এটা ক্লাস কোথায় হবে? স্পেসিফাইড লুপে। ঠিক আছে, দেখো, আচ্ছা, এই আমরা কিন্তু এখন ওরকম ভাববো না, লাইক একটা ইন্ডিপেন্ডেন্ট লুপ ওরকম ভাববো না। দেখো সামল, এই যে এটা লুপ না? হ্যাঁ লুপ। লুপ, আমাকে ইন্ডিপেন্ডেন্ট ওগুলো ভাবতে হবে না, জাস্ট লুপ ভাবো, জাস্ট লুপ, জাস্ট। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট লুপ ভাবতে হবে, ভাবতে হবে। এটা ইন্ডিপেন্ডেন্ট লুপ কেন? এই দেখো, এই রোধটা এখানে আছে, এই রোধটা এই লুপে নাই, তাহলে একটা রোধ পেয়ে গেছে যেটা ওখানে নাই, আবার এই রোধটা আবার এখানে নাই, এই লুপে নাই, তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট লুপ। আবার এই লুপে
এখানে এই এই লুপে এই রোধটা এখানেও নাই, এই রোধটা এখানেও নাই, তাহলে এর ওটা ইন্ডিপেন্ডেন্ট লুপ। ইন্ডিপেন্ডেন্ট লুপ লাগবে, সরি ইন্ডিপেন্ডেন্ট লুপ লাগবে। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া ভোল্টেজ ড্রপ মানে কি, ভোল্টেজ রাইজ মানে কি? লিসেন, কার্চফ ল এর ক্ষেত্রে তুমি ভোল্টেজ কিভাবে লিখবা বলি, সাম অফ ভোল্টেজ ড্রপ না, প্রথমে একটা লুপ ধরলাম, এটা লুপ 1, এটা লুপ এ, ঠিক আছে? লুপ এ তে দেখবা, লুপ এ তে কি হবে বলি, যদি আমরা হিসাব করব, আমরা হিসাব করবো কিরকম, একটা ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করব। শুরু করলাম এখান থেকে, প্লাস মাইনাস, এখানে কি গেছে, এখানে গেছে প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস। আচ্ছা এই জিনিস খেয়াল করে দেখো, ভোল্টেজ ড্রপ বলছে না, তাহলে এখানে কি হবে, U6, আবার এখানে মাইনাস না মাইনাস হবে, তাহলে এটা কি ভোল্টেজ ডাউন গেছে না, এটা ভোল্টেজ ডাউন গেছে, তাহলে এটা রাখলাম এখানে। আচ্ছা ও সরি, এটা ভোল্টেজ, সরি শিট, এটা হচ্ছে ভোল্টেজ ড্রপ। ভোল্টেজ ড্রপ কখন হয় বলি, যখন তুমি এভাবে ঘুরাবা নোডের মতো, যদি মাইনাস থেকে প্লাস যায় তাহলে ভোল্টেজ ড্রপ, যদি প্লাস থেকে মাইনাস যায় তাহলে ভোল্টেজ রাইজ। কেন, ওই যে বললাম বিদ্যুৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভব যায়, একটা থিওরি আছে না, প্লাস থেকে মাইনাস প্লাস, উচ্চ বিভব নেগেটিভ নিম্ন বিভব, কথা বুঝতে পারছো সবাই? জি ভাই বুঝতে পারছি। তাহলে এখানে কি হয়েছে, ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ এখানে ভোল্টেজ রাইজ হয়েছে, কারণ প্লাস মাইনাস U6, তাহলে U6। আবার U1 এ মাইনাস থেকে প্লাস যাচ্ছে, এই মাইনাস মাইনাস প্লাস যাচ্ছে, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ হয়েছে U1। এই সাইড দিয়ে ভোল্টেজ ড্রপ, এই সাইড দিয়ে ভোল্টেজ রাইজ, ঠিক আছে? এই সাইড দিয়ে ভোল্টেজ ড্রপ, এই সাইড দিয়ে ভোল্টেজ রাইজ, ওকে। এরপর এখানে আবার U3 তে গেলাম প্লাস মাইনাস যাচ্ছে, এটা কি ভোল্টেজ রাইজ, তাহলে U6, ঠিক আছে? U6। এরপর এরপর আবার এই লুপে, আচ্ছা এটা ধরে নিলাম U7, এটা এটা কি U7 ধরলাম এর উত্তরকে, এটা ধরে নেই, ধরে নেই, সরি এটার জন্য। দেখো এখানে U7, দেখো মাইনাস প্লাস, তাহলে কি ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাহলে কি হবে প্লাস, এখানে প্লাস U7 হবে। তাহলে খেয়াল করে দেখছো, এই এ নাম্বার লুপে U6 প্লাস U3 ইকুয়ালস টু U1 প্লাস U7, এই জিনিসটা সবাই বুঝতে পারছো? সামিল বুঝছো? হ্যাঁ 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 ভাইয়া, হ্যাঁ আপনার মানে একজন প্রবলেম, হ্যাঁ বলেন। মানে এখানে কি করা হচ্ছে সেটা একটু বুঝতেছি না। এখানে মেইনলি আমরা কাস্টমার লটা হচ্ছে একটু নন ইনটুইটিভ, একটু প্রবলেম হচ্ছে। আমরা কি করি, এই লটা রিসার্চ দিয়ে আবিষ্কার হয়েছে, ঠিক আছে? আমরা একটা জাস্ট থিওরি অ্যাপ্লাই করতেছি। সাম অফ ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ ড্রপ কখন, যখন আপনি আপনার আঙ্গুল দিয়ে, মনে করেন একটা কার্সরটা আপনার আঙ্গুল মনে করেন, আপনি যখন ভোল্টেজ ড্রপ আর ভোল্টেজ যেগুলো করতেছে ওগুলো হচ্ছে সমষ্টি, যোগফলগুলো বের করবো। যোগফলটা, হ্যাঁ আগে একটা ইকুয়েশন স্থাপন করতে হবে, কারণ সার্কিটে কিন্তু আপনাকে ধুমধাম বলে দিবে না যে U6 এর মান এত, U3 এর মান এত, হয়তোবা দিবে U1 এর মান এত, U7 এর মান এত, আপনাকে U6 U3 মান বের করতে হবে। নেক্সট ক্লাসে প্রবলেম সলভিং হবে, চিন্তা চিন্তা করতে হবে না, করাবো আমি প্রবলেম সলভিং, নিজে বুঝাই দিই। ভোল্টেজ ড্রপ কখন হবে, যদি প্লাস থেকে মাইনাস থেকে প্লাস যায়, যদি মাইনাস থেকে প্লাস যায় তাহলে ভোল্টেজ ড্রপ, ড্রপটা আমি নিয়ে দিচ্ছি, মানে ড্রপ মানে নিয়ে চোর পড়ে যাওয়া। আর ভোল্টেজ আপ, ভোল্টেজ রাইজ কি হবে, প্লাস থেকে যদি মাইনাস যায় আপনার আঙ্গুলটা অথবা এই ল্যাপটপের কার্সরটা, তাহলে ভোল্টেজ রাইজ, ঠিক আছে? এখানে এই লুপে সব পুরোটা করবেন না, পুরোটা করবে না কেউ,
আলাদাভাবে করবা। এই এখানে ঘড়ির কাঁটা বিপরীত দিকে যে কোনো একটা স্থাপন করবা, হয় ঘড়ির কাঁটা বিপরীত দিকে, নয় ঘড়ির কাঁটার দিকে। আমি এখন ঘড়ির কাঁটার দিকে ফলো করতেছি। প্রবলেম সলভিং করাবো, প্যারা নিও না, জাস্ট এটা দেখো। এই U6 প্লাস মাইনাস, এটা কি ভোল্টেজ রাইস, দিলাম ভোল্টেজ রাইস, মাইনাস প্লাস U1 মানে কি ভোল্টেজ ড্রপ, কারণ মাইনাস থেকে প্লাস গেছে, ভোল্টেজ ড্রপ U1। দেখো প্লাস মাইনাস U3 ভোল্টেজ রাইস, U7 মাইনাস প্লাস ভোল্টেজ ড্রপ। মানে যে সকল ভোল্টেজ ড্রপ হবে সেগুলো সমষ্টি ইকুয়ালস টু যে সকল ভোল্টেজ রাইস হবে সেগুলো সমষ্টি সমান। বুঝতে পারছো এবার? হ্যাঁ, এখন ক্লিয়ার হয়েছে। ওকে, আজকে ক্লাস বুঝতে পারছি। আজকে ক্লাস একটু শেষ, ক্লাসটা ফ্লোর পর্যন্ত। এগুলোর উপর এক্সারসাইজ করানো হবে, মানে ওগুলোর কোনো হ্যাঁ, আলাদা করে হ্যাঁ। পিডিএফ দিবেন বা লিংক দিলে ভালো হয়, মানে আ- আ- প্র্যাকটিসের প্রয়োজন আছে। আমি আজকে রাতে একটা স্লাইড দিব, অথবা নেক্সট যখন ক্লাস হবে নেক্সট আমি এটা নিয়ে প্র্যাকটিস করাবো, ঠিক আছে? লিংক অথবা- দিয়ে দিন। আচ্ছা, আমি যদি স্লাইড যদি বানাই ফেলে তোমাকে লিংক দিয়ে দিব, প্যারা নিও না। ওকে, তো আজকের জন্য সবাই তোমাদের বাই। আমি একটু রেকর্ডটা অফ করি, তোমার সাথে তোমাদের ক্লাস নিয়ে একটু মতামত জানবো, দাঁড়া রেকর্ডটা অফ করি।